হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কি করে বুঝাবো কথা, বর সেই চাহি। ক্ষুদ্র আমি দিনহীন, কোনো শক্তি নাহি। অথচ এনেছ প্রভু কথা বলিবারে। যে তোমার ইচ্ছা প্রভু করো এইবারে। অখিল জগৎগুরু বচন সে আমার, অলঙ্কৃত করিবার ক্ষমতা তোমার। তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে, শুনিয়া সবার শোক দুঃখ যে ঘুচিবে। আনিয়াছ যদি প্রভু আমারে নাচাতে, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে। ভক্তি নাই বেদ নাই, নামে খুব বড় ভক্তি বেদান্ত, নাম এবে সার্থক করো। এই চিন্তাগুলি এমন একজন মানুষের, যিনি কৃষ্ণ ভাবনাময় পবিত্রতম ধাম বৃন্দাবন থেকে বিংশ শতাব্দীর জড় সভ্যতার নারকীয় পরিবেশে এসে উপস্থিত হয়েছিলেন। বৃন্দাবন থেকে বোস্টনে এই জড় সভ্যতার প্রতি দৃষ্টিপাত করা মাত্রই তিনি দেখেছিলেন মৃত্যু, মোহ, দুঃখ। তিনি দেখেছিলেন কিভাবে প্রতিটি মানুষ পশুতে পরিণত হয়েছে, যা বিষয়াসক্ত মানুষেরা কখনোই দেখতে পায় না। তবুও ঘৃণায় তিনি তাদের পরিত্যাগ করেননি। তিনি এসেছিলেন এই সব অধঃপতিত মানুষ পশুদের উদ্ধার করতে। কিন্তু সেই বিরাট দায়িত্বকে প্রত্যক্ষ করে তিনি নিজেকে অত্যন্ত দুর্বল ও হীন বলে মনে করেছিলেন, এবং তিনি অনুভব করেছিলেন যে তার নিজের কোনোই ক্ষমতা ছিল না। বিভীষিকাময় আমেরিকাকে তিনি প্রত্যক্ষ করেছিলেন ধনমদে মত্ত কোটি কোটি মানুষকে, যারা পশুর মতো জীবনযাপন করতে বদ্ধপরিকর, অহংকারে উন্মত্ত। এই পাশবিক সভ্যতার পটভূমি যেন প্রভুপাদকে সূর্যের মতো উজ্জ্বল করে তুলেছে। কপর্দকহীন নগণ্য এক ভিক্ষুক, দুটো হার্ট অ্যাটাকে জর্জরিত এক বৃদ্ধ, কিন্তু তবুও তিনি এসেছিলেন সেখানকার মানুষদের মাংস আহার, অবৈধ স্ত্রীসঙ্গ, মাদকতা ও জুয়া খেলা থেকে নিরস্ত করে শ্রীকৃষ্ণের ভজনা করার অমৃতময় উপদেশ দান করার জন্য। কজন আমেরিকান তখন শ্রীকৃষ্ণের নাম জানত, আর যারা জানত তাদের কাছে শ্রীকৃষ্ণ ছিলেন একজন সাধারণ হিন্দু দেবতা। স্বাভাবিকভাবেই প্রভুপাদ নিজের অক্ষমতা অনুভব করেছিলেন। সেই অক্ষমতা অনুভব করে তিনি তাঁর প্রিয় সখা শ্রীকৃষ্ণের কাছে তাঁর অন্তরের ভাব ব্যক্ত করেছিলেন। সেখানে তিনি ছিলেন নির্বান্ধব, একাকী, কিন্তু তাঁর অতি অন্তরঙ্গ বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ সবসময়ই তাঁর সঙ্গে ছিলেন। তাঁর সেই বন্ধুর কাছে তিনি কি চাইলেন? আমি চাই যেন তুমি এই সমস্ত অধঃপতিত মানুষগুলোকে উদ্ধার করো। আমি তোমার আশীর্বাদ প্রার্থনা করি যেন আমি তাদের তোমার কথা বোঝাতে পারি।
এই অন্তরঙ্গ কবিতায় তিনি ব্যক্ত করেছেন কিভাবে তিনি কেবলমাত্র ভগবানের দিব্য নামের অপ্রাকৃত শব্দ তরঙ্গ আশ্রয় করে এই অসাধ্য সাধন করবেন। শ্রীমদ্ ভাগবতের শ্লোকের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, ভগবানের বাণী বিষয় বাসনা বিদূরিত করে ভগবত ভক্তি প্রদান করে। এই প্রক্রিয়ার প্রতি তার পূর্ণ বিশ্বাস ব্যক্ত হয়েছে। রজ ও তমগুণের দুর্দান্ত প্রভাব যে কিভাবে আমেরিকাকে প্রভাবিত করে রেখেছে তা তিনি অনুভব করেছিলেন। সেই প্রভাবের পরিপ্রেক্ষিতে তাঁর ক্ষুদ্রত্ব তিনি অনুভব করেছিলেন, কিন্তু ভগবান মহৎ এবং ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ তাঁর প্রিয়তম সখা, যা কেউ কোনো দিন ধারণাও করতে পারেনি। এমনকি তিনি নিজেও যা প্রকাশ করেননি, শেষ পর্যন্ত তিনি তাই করলেন। মায়াকে প্রতিহত করবার জন্য তিনি পাশ্চাত্য জগতে প্রবেশ করলেন। ভারত থেকে আগত এক পবিত্র সন্ন্যাসীর বেশে তিনি আমেরিকাতে প্রবেশ করলেন। তার আগমনের তাৎপর্য তখন কেউই বুঝতে পারেনি। এই ঘটনার সম্বন্ধে প্রভুপাদ তাঁর কবিতায় বলেছেন, অথচ এনেছ প্রভু কথা বলিবারে, যে তোমার ইচ্ছা প্রভু করো এইবারে। 19শে সেপ্টেম্বর জলদূত নিউ ইয়র্ক বন্দরে পৌঁছে ব্রুকলিন বন্দরে নোঙর ফেলল। প্রভুপাদের জাহাজবাস শেষ হলো। সে সময়ের কথা বর্ণনা করে প্রভুপাদ পরে বলেছেন যে জাহাজ থেকে তিনি যে কোথায় যাবেন, কি করবেন সে সম্বন্ধে তাঁর কোনো ধারণাই ছিল না। জেটিতে নেমে ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন তা তিনি জানতেন না। তাঁর সম্বল তখন কেবল 40 টাকা। সেই টাকা কটা সম্বন্ধে প্রভুপাদ বলেছেন সেটা নিউ ইয়র্কে কয়েক ঘন্টার খরচ। প্রভুপাদের পরনে প্রকৃত ব্রজবাসীর পোশাক, তার গায়ের রং সোনালি, কপালে সুন্দর করে তিলক কাটা, পরনে একটা সুতির বহির্বাস এবং গায়ে চাদর, গলায় কণ্ঠিমালা, হাতে জপমালা, পায়ে একজোড়া সাদা রবারের জুতো, যা ভারতবর্ষে সাধুদের পায়ে দেখা গেলেও আমেরিকায় কেউ কখনো দেখেনি। নিউ ইয়র্কে কেউ কখনো স্বপ্নেও এরকম একজন বৈষ্ণবকে দেখার কল্পনা করেনি। প্রভুপাদের অর্থ সংগ্রহ করার একমাত্র উপায় ছিল তাঁর অনুদিত কয়েকটি শ্রীমদ্ ভাগবত বিক্রি করা, যা তিনি কয়েকটা ট্রাঙ্কে ভরে সঙ্গে নিয়ে এসেছিলেন। হরে কৃষ্ণ।